আমাদের এক পরিচিত মানুষ আছে, ইনি খোয়া বিচত, খোয়া বুঝুন তো, এই ধরনের 100টা ইট আনতো, 100টা ইট নিজে নিজে ভাঙতো, ভাঙে এটা খোয়া বানাইতো, টুকরিত করে বেচতো। আমার এখন 40টা গাড়ি আছে। আমার এখন গাড়ি আছে কয়টা? আরে 40টার উপরে। কি মানে বাংলাদেশের জমিনে ট্রেন মানুষের মালিক হয় না, প্লেন মালিক হয় না, এই দুইটা ছাড়া যা যা দরকার সব তার আছে। বুঝেন নাই কথা? কিন্তু কি বেচতো? এখন কোথায় উঠেছে? আমার চোখে দেখা বিষয়, চোখে দেখা। বিস্কিটের দোকানে প্যাকেট করতো, বেকারিতে প্যাকেট করতো। কোন শ্রেণীরা বেকারির প্যাকেট করে? যার কোনো কাজ পারে না হাতে বেকারির প্যাকেট করে। বেকারির বিস্কুট প্যাকেটে ঢুকাইয়া এটার আগুন দিয়ে এমনি কি করে জ্বালাই করে, যে এটার নাম কি? বেকারির প্যাকেটিং করে। এই প্যাকেজিং বেকারির বিস্কুট ভিতরে ঢুকে যে প্যাকেজ করতো, হ্যাঁ ঘরে গেলে আপনি হ্যান করবেন, করবেন কি? হ্যাঁ ঘরে গেলে আমি কেমনে করবেন আপনি? আরে হ্যাঁ পাক ঘরে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। হ্যাঁ পাক ঘরে গেলে কি হয়ে যাবে? মানুষের পাকঘরে এত সুন্দর করতে পারে, হ্যাঁ ওয়াশরুমে ঢুকলে তুমি মাথা খারাপ হয়ে যাবে। এটা কি কথা? তাহলে যোগ্যতা দিয়ে হয়েছে না? যদি কেউ মনে করেন যোগ্যতা দিয়ে হয়েছে, আপনি ভুলে আছেন। আপনার রব আপনাকে দিয়েছেন। বলেন কে দিয়েছেন? এটা বলবে, এটা বলতে হবে ভাই। আমি জুমা পড়াতাম, ধামতি আলী আমাদের চাকরি করতাম, আমি জুমা পড়াতাম দেবিদ্দার। যে মসজিদে আমি জুমা পড়াতাম, মাদ্রাসা থেকে মসজিদে আসতে লাগতো 10 টাকা, বেবি ট্যাক্সি যাইতে 10 টাকা। এই 10 টাকা না থাকার কারণে আমি বহুদিন হাইটে এসে জুমা পড়াইছি, হাইটে গিয়া মাদ্রাসা গেছি। কি তাহলে দেওয়া কার দেওয়া? লাইন শাকারতুম। এই জন্য এই শব্দটাকে বলার আগে রব একটা কি, কোন শব্দ দিয়ে বলবো? রব একটা মজা করে একটা কথা বলছেন, ওয়াইতাযানা রাব্বুকুম, স্মরণ করুন সে সময়ের কথা। ঈদ মানে উযকুর, ওয়াইতাযানা রাব্বুকুম, স্মরণ করুন। এটা কি একটু এদিকে দিতে পারেন না সানসাই? তোষকটা সহ দেন। এই আরো ওয়াইতাযানা রাব্বুকুম, স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আরশে আজিমে ঘোষণা দিয়েছেন। একটি ঘোষণা। হুজুর ওয়াইতাযানা রাব্বুকুম অর্থ কি? একটি ঘোষণা। সুবহানাল্লাহ। কে ঘোষণা দিছে? ওয়াইতাযানা রাব্বুকুম, যখন আপনার পরওয়ারদিগার ঘোষণা দিয়েছেন। একটি ঘোষণা। এই ঘোষক স্বয়ং রব। এই ঘোষক কি? হজের ঘোষণা দিয়েছেন হযরত ইব্রাহিম, ওয়াযিন লিন্নাসি ফিল হজ, আপনি ঘোষণা করুন। লেকিন এই ঘোষণা রব বলেন ওয়াইতাযানা রাব্বুকুম, যখন আপনার রব ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকর আদায় করো আমি তোমার নিয়ামত বাড়িয়েই দিব। সুবহানাল্লাহ। আজীব না? ঘোষণা কার? তাহলে ওয়াইতাযানা রাব্বুকুম একটি ঘোষণা। এইভাবে একটি ঘোষণা। যখন আপনার রব ঘোষণা দিয়েছেন নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর হয় 3 ভাবে। নিয়ামতের শুকর হয় 1 নম্বরে হলো জবানে স্বীকার করা, 2 নম্বরে হলো দিলে দিলে স্বীকার করা, 3 নম্বরে হলো নিয়ামতকে নিয়ামত দিয়ে নেওয়ালার মর্জি মতো ব্যবহার করা। কয়টা? 1 নম্বরে কি? জবানে বলা আল্লাহ আপনি এত নিয়ামত দিয়েছেন। বলো নূরে আলম, বলো কে দিছে? আলহামদুলিল্লাহ। ওয়াইস্তাযানা রাব্বুকুম, যখন আপনার রব এলান করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একটি ঘোষণা। শুকর আদায় করবা যত নিয়ামত বাড়াবো তত, শুকর আদায় করবা যত নিয়ামত বাড়াবো তত। শুকর হবে 3 ভাবে। 1 নম্বরে জবানে মাঝে মাঝে বলবেন আল্লাহ এত দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে দিলে দিলে বলবেন ওহো, কাউকে না শুনিয়ে, জিহ্বাও নড়বে না, দিলে দিলে বলবেন আল্লাহ এত নিয়ামত আপনি দিয়েছেন। কি
এরে শুকর আদায় করলে অসুবিধা কি? অসুবিধা কি? কমপক্ষে 22 বছর বয়সের জীবনে, 22 বছর বয়সের সময় প্রথম জুতা কিনে দিয়েছেন, একটা চামড়ার জুতা 120 টাকা দিয়ে আমার বড় মামা আমাকে। খুশিতে পাগল হয়ে গেছি। বুঝেন নাই কথা কি? খুশিতে কি হয়ে গেছি? পুরো ছাত্র জীবনে একটা তোষক আমার দ্বারা কিনা হয় নাই, একটা বিছানা চাদর আমি জীবনে কিনি নাই। কি আপনার কবেন কোন কা কই শুকরিয়া আল্লাহ, বুঝেন নাই? একটা ইটের উপরে ইটের উপরে হুজুরের এই রুমালটার মতো লাল রুমালগুলো আছে না, লাল রুমাল আছে না, এই লাল রুমাল ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই লাল রুমালটা ইটের উপরে সুন্দর করে পেঁচাইয়া দাঁড়লুম, দেওবন্ধে আমার বালিশ। আমার বন্ধুরা কেউ জানতো না এটা যে আমার বালিশ, বুঝতো বালিশ আর কি একটা, কিন্তু আসলে এটা ইট। সুবহানাল্লাহ বলেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। হায়, ওই ওস্তাদের কি শুকরিয়া আদায় করবেন যে ওস্তাদরা এভাবে পড়িয়েছে? ওই আব্বা আম্মার কি শুকরিয়া আদায় করবেন যে আব্বা মাদ্রাসা দিছে? সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ কি? আচ্ছা, বাংলাদেশের গভর্নমেন্ট কলেজের কয়জন বিসিএস ক্যাডারে তার জেলার বাইরে কেউ চিনে? হ্যাঁ, এদেশের টেকনাফতে তেতুলিয়া ওই হুজুরে চিনেনি? শুনে না? আলহামদুলিল্লাহ। কোরআনওয়ালাকে চিনে কিনা বলেন? সুবহানাল্লাহ। আমাদের এক উস্তাদ হযরত মুফতি দেলাওয়ার আশরাফ হুজুর, হুজুরের বড় ভাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগীয় প্রধান। হুজুরের বড় ভাই না, পিজি হসপিটালের বিভাগীয় প্রধান। হুজুরের বড় ভাই একবার হুজুরের বাড়িতে বান্ধুয়ের মাহফিল ছিল, হুজুরের বড় ভাই হলো সভাপতি, আমিও মেহমান। হুজুরের বড় ভাইয়ের বক্তৃতার সময় বলেছে, আমি তো পিজি হসপিটালের বিভাগীয় প্রধান। আচ্ছা, আমি রংপুর গেলে আমার কেউ চিনেনি? আর আমার ভাই মুফতি দেলোয়ারের ব্যাকে চিনেনি? আচ্ছা, কি পরিমাণ চিনে? সুবহানাল্লাহ বলে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকর হবে তিন ভাবে। এক নম্বরে জবানে শুকর হবে, দুই নম্বরে দিলে শুকর হবে, তিন নম্বরে নিয়ামতকে আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কানা। আল্লাহর মর্জি মতো চোখের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো কানের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো জবানের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো হাতের নিয়ামত ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে না? গলার নিয়ামত আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে হবে। হায় রে, গলাটারে কত বড় নিয়ামত রে! আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়